মশহুর মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জীবনে এমন নারীর সাথে দেখা করেছি, এমন মহিলার সাথে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মোলাকাত হয়েছে যে তার জীবনে সুদীর্ঘ 40 বছরের ভেতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেনি। শুধু কোরআন পড়ছে, 40 বছর কোরআন পড়েছে, কথা বলে নাই। মানুষ তার সাথে কথা বলতে চাইলেও সে কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলেছে। ইবনুল মুবারক বলে, হজ্জে বাইতুল্লাহ সফর করে নিজের বাড়ির দিকে রওনা করেছি। মক্কাতুল মুকাররমা থেকে বের হয়েছি। রাস্তায় দেখি এক বৃদ্ধা মহিলা পথ হারায় এদিক সেদিক তাকাইতেছে, কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইবনুল মুবারক বলে, বুড়া মহিলা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বুড়া নারী। আমি এই বৃদ্ধার পাশে চলে গেলাম, তাকে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবনুল মুবারক বলে, আশ্চর্য, এই মহিলা হাদিসের ভাষায় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আমাকে বলে নাই। আমার সালামের প্রতি উত্তরে এসে আল্লাহর কোরআনের একটি আয়াতে কারিমার তিলাওয়াত করলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইবনুল মুবারক বলে, মহিলার কোরআনের আয়াত পড়া দেখে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলাম, ও মা, এখানে বসে আছেন কেন? সাথে সাথে মহিলা বলে, মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। কোরআনের আয়াত শব্দ পড়ে বলে, আল্লাহ যাকে পথ হারায় দেয় তার পথ দেখানোর কেউ থাকে না। তার মানে আমারে বুঝাইলো, ইবনুল মুবারক, আমি পথ হারায় ফেলেছি। আমি জিজ্ঞেস করলাম, মাগো, আপনার বাড়ি কোথায়? কোন দিকে আপনার যাত্রা? কই আপনি যাবেন? কোন পথে আপনি যেতে চান? আপনার বাড়ি কোন দেশে? এ কথা বলতে মহিলা কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তার মানে আমারে বুঝায়, নবী যেমন মিরাজের রাতে মক্কা থেকে আকসায় গেছে। ইবনুল মুবারক রে, আমি আছি মক্কায়, বাড়ি আমার আকসায়। আমি বললাম, মাগো, আমার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হাজীদের খাদেম, আমি হাজীদের হজ করাই। মাগো, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? আমি কি আপনার বাড়ি আপনাকে পৌঁছে দিতে পারি? মহিলা বলে, মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তার মানে ইবনুল মুবারক, যদি কোনো ছোট্ট ভালো কাজ করো বিফলে যাবে না, এটা তোমার জন্য আমল নামায় থেকে যাবে। ইবনুল মুবারক বলে, আমি আমার উটটাকে বসায় দিয়ে মাকে বললাম, মা, উটের পিঠে উঠে যান, আমি আকসার দিকে আপনাকে নিয়ে পথ চলতে শুরু করলাম। মহিলারে নিয়ে আমি রাস্তা চলতেছিলাম। পেরেশান মায়ের পেরেশানি দূর করণে আমি কবিতা পড়তেছিলাম। আমি আশআর পড়া পড়া এ মায়ের মনোরঞ্জন করতে চেষ্টা করছিলাম, পেরেশানি দূর করতেছিলাম। আশ্চর্য, মহিলা উটের পিঠে বসে আমাকে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। রে ইবনুল মুবারক,
তোমার যদি কিছু পড়তে হয় বলতে হয় তাহলে কবিতা পড়ো না, তুমি আল্লাহর কোরআন পড়ো। রব তোমাকে কোরআন পড়তে সহজ জায়গা থেকে নির্দেশ করেছে। আর আমার মতো মানুষকে কবিতা শোনায় লাভ নাই। তুমি কোরআন পড়লে মুমিনের কোরআন শোনা ইবাদত, এটাও আল্লাহর নির্দেশ। আমি তখন কোরআন শুনবো, আমার উপকার হবে। কিছু দূর যাওয়ার পরে মহিলা বারবার একটা কাফেলার দিকে তাকায়। ইবনুল মুবারক বলে, আমি বললাম মা, এই কাফেলার দিকে বারবার আপনি কেন তাকাচ্ছেন? ওখানে কি আপনার কেউ আছে? মহিলা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তার মানে ইবনুল মুবারক সন্তান মাল দৌলতের মায়ায় ও কাফেলার দিকে তাকাই, আমার মন বলে ওখানেই আমার ছেলেরা আছে। ইবনুল মুবারক বলে, আমি জিজ্ঞাসা করলাম মা, আপনার সন্তানদের নাম বলেন, আমি একটু নাম ধরে ওদের ডাক দিই। ইবনুল মুবারক বলে, আশ্চর্য মহিলা, নিজের সন্তান তিনটার নাম জানান দেওয়ার জন্য 3টি আয়াত পড়ে ফেললো। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে ইবনুল মুবারক, এই কাফেলায় আমার 3 সন্তান আছে, একটার নাম ইব্রাহিম, একটার নাম মূসা, একটার নাম ইয়াহইয়া। ইবনুল মুবারক বলে, আমি চিৎকার করে ডাকতে লাগলাম, রে ইব্রাহিম, রে মূসা, রে ইয়াহইয়া, তোদের মা আমার উটের পিঠে বসা আছে। মা রে, কি তোরা হারায় ফেলেছ? আয় মায়ের নিয়ে যা। ডাক দেওয়ার সাথে সাথে 3 ভাই একসাথে দৌড়ে কাফেলার ভেতর থেকে বেরিয়ে আসলো। আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মায়েরে হারায় ফেলেছি হজের ভিড়ে, আপনার কারণে মায়েরে পায়ে গেলাম। ইবনুল মুবারক বলে, সন্তানেরা, তোমাদের মার সাথে সাক্ষাৎ থেকে শুরু করে এ পর্যন্ত দুনিয়ার কোনো শব্দ তোমাদের মায়ের মুখে উচ্চারণ হতে শুনি নাই। যা জিজ্ঞাসা করি তাই আল্লাহর কালামের তিলাওয়াত করে করে ইশারায় ইশারায় তিনি কথা কয়। এমন কোরআন পড়া পড়া তোমাদের মা কতদিন তার জিহ্বাকে ভিজায় রেখেছে। সন্তানরা বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমাদের এই বুড়া মা সুদীর্ঘ 40 বছর হয়ে গেছে দুনিয়ার কোনো শব্দ মা মায়ের মুখে আনে না। মুখের পবিত্রতা যার আছে, চরিত্রের পবিত্রতা তার আছে। যার মুখ ভালো, আল্লাহর কাছে সে ভালো। মুখ যার ভালো, চরিত্র তার ভালো। আখলাক কিছু মুআমালাতের নাম, মানুষকে ক্ষমা করার নাম, মানুষের সাথে সুন্দর কথা বলার নাম, মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করার নাম হলো আখলাক। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর রাসূল বলেন, তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে, তুমি জুড়ে যাও। তোমাকে কেউ কষ্ট দেয়, আঘাত করে, তাকে তুমি জুলুম করে, মাফ করে দাও। তোমার দিকে গালি নিক্ষেপ করে, তুমি ভালো নিক্ষেপ করো, ভালো কথা বলে দাও। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমার দিকে খারাপ হলে আসে, তুমি তার উপকার করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে হয়রান পেরেশান হয়ে যেতে হবে। এই রকম আখলাক দিয়া নবীর 63 বছর জিন্দেগি সাজানো গুজানো সুসজ্জিত চারিত্রিক এক সিরাতের নাম। এই চরিত্রটাই আল্লাহর রাসূল নিজের উম্মতকে নিতে বলে। আফু দরগুজার হও, মানুষকে ক্ষমা করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো।
মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ যদি ইজ্জত চাও তাহলে মনে রাখবে সব ইজ্জতের মালিক একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন কে? ইজ্জত কার? সকল ইজ্জতের মালিক কে? ইজ্জত কি ভোটে? ইজ্জত কি টাকায়? ইজ্জত কি ক্ষমতার আসনে? ইজ্জত কার? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সকল ইজ্জতের মালিক আল্লাহ, সব ইজ্জতের মালিক তিনি। তুমি ইজ্জত চাও তাহলে সব ইজ্জতের মালিক আল্লাহ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। ভালো কথা কও, এই ভালো কথা সব আল্লাহর কাছে যায়, এটা তোমার ইজ্জত বাড়াবে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। কেউ যদি ভালো কাজ করে তো ভালো কাজ হলো লিফটের মতন, ভালো কাজ করলে ভালো কাজ তাকে উপরের দিকে উঠায় ফেলায়। কেউ যদি ভালো কাজ করে তখন তার ইজ্জত বেড়ে যায়, আর কেউ যদি মন্দ কাজ করে তাহলে সে বেইজ্জত হয়ে যায়। কেউ যদি কাজ খারাপ করে তাহলে সে জিল্লতির জন্য এটা যথেষ্ট হয়ে যায়। والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খারাপ কাজ করলে, গুনাহ করলে, খারাপ চক্রান্ত করলে সে জিল্লতি হয়ে যাবে। যেমন সে হাসিনা চক্রান্ত করছিল, শাহজালালের দেশটা মোদিরে দিয়ে দিবে, বেইজ্জত হয়ে গেছে। মুসলমানের মাটিতে হিন্দুত্ববাদ চাষ করবে নিয়ত করছিল, তো বেইজ্জত হয়ে গেছে। ও মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। কর্মের কারণে মানুষ অপদস্থ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, আর কর্মের কারণে মানুষের ইজ্জত বেড়ে যায়। কাজ ভালো হইলে ইজ্জত বেড়ে যায়। চেয়ারম্যান হইছে, চেয়ারম্যান হয়ে যত আকাম আছে সব করছে, চেয়ারম্যান থাকবে না কয়দিন পরে। কয়দিন পরে জাতি জুতা দিবে, জুতা জুতা জুতা। কর্মের কারণে কাউকে দেওয়া হয় ফুলের মালা, আর কাউকে দেওয়া হয়, জোরে আওয়াজ করে বলেন কি দেওয়া হয়? জোরে বলেন। কাউরে দেওয়া হয় ফুলের মালা, আর কাউকে দেওয়া হয় জুতার মালা। আমাদের মূল গন্তব্য হলো আল্লাহ পাকের জান্নাত, আর যে জান্নাতে পৌঁছে গেল সে সফল হয়ে গেল। জান্নাতের এক টুকরা জমিনের মূল্য আসমান ও জমিনের ভেতরে যা কিছু আছে সব বিক্রি করলেও জান্নাতের এক টুকরা জমিন খরিদ করা সম্ভব হবে না। যে জান্নাত পেয়ে গেল সে নিশ্চিন্ত হয়ে গেল। জান্নাত পাওয়ার জন্য ঈমান আমলের পাশাপাশি সহজে জান্নাতে পৌঁছার জন্য একজন মানুষকে আখলাকওয়ালা মানুষ হইতে হবে। যাদের আখলাক যত সুন্দর হবে
তাদের আমলের মূল্য ওজন তত বেশি হবে। আল্লাহর মিজানে নেক আমলের ওজন দুই কারণে বেশি হবে। ইখলাসের কারণে, লিল্লাহিয়াতের কারণে, একমাত্র আল্লাহর জন্যই করছে, যা করছে সব আল্লাহর জন্যই করছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছে। লিল্লাহিয়াত যদি থাকে কোনো আমলে, সেই আমলটা যদি ছোটও হয় তো এই ছোট্ট আমল মিজানের পালায় ওজনদার হয়ে যাবে। আরেকটা হলো যাদের আখলাক ভালো হবে, ইখলাস যাদের বেশি তাদের আমলের ওজন বেশি, আখলাক যাদের ভালো তাদের আমলের ওজন মিজানের পালায় বেশি হবে। যাদের আখলাক ভালো, চরিত্র ভালো, তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জামিনদার আল্লাহর রাসূল নিজে হইছেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন মানুষদেরকে আখলাক শিখানোর জন্য। আর আল্লাহর নবীর আখলাক এটা সর্বোত্তম আখলাক। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছি। আল্লাহর রাসূলের চরিত্র সর্বোত্তম চরিত্র। আর আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছেন মানুষকে চরিত্র উপহার দেওয়ার জন্য, চরিত্র শিখানোর জন্য। চরিত্র যার ভালো আল্লাহর কাছে তার দাম ভালো। চরিত্র যার সুন্দর সে মানুষটা সুন্দর। চামড়া সুন্দর হইলে মানুষ সুন্দর হয় না। যার চরিত্র সুন্দর সে মানুষটা সুন্দর মানুষ। একজনের চামড়া অনেক সুন্দর, গায়ের গঠন অনেক সুন্দর, কিন্তু তার চরিত্র অসুন্দর, সে নিকৃষ্ট। আর একজন দেখতে কালো কিন্তু চরিত্র ভালো, তার ভেতরে আছে আখলাক। আল্লাহর রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর নবী বলেন, যার চরিত্র সুন্দর আমি নবী জামিনদার। আমি জামিনদার হইয়া দায়িত্ব নিয়া তাকে আল্লাহর জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দিব। জান্নাতের মিডলে তার বাড়ি হবে, যার চরিত্র ভালো হবে। ঢাকা শহরের মিডলে কার বাড়ি হয়? ঢাকা শহরের মিডলে যার বাড়ি হয়, যার টাকা বেশি এর বাড়ি হয়। যে সুন্দরী ভালো নায়িকা হয়ে গেছে, এত সুন্দরী, তার বাড়ি হয়ে যায়। যে খেলোয়াড় ভালো, হ্যাঁ, ঢাকা শহরের মিডিলে বাড়ি হয়ে যায়। লেখক ভালো, কলম ভালো, লেখে ভালো, মিডিলে তার বাড়ি হয়ে যায়। দুনিয়ার জমিনে রাজধানীতে বাড়িঘর বিভিন্ন যোগ্যতার দ্বারায় রাজধানীর বাড়িঘর দখল করা যায়, বাড়ির মালিক হওয়া যায়।
কিন্তু কেউ যদি আল্লাহর জান্নাতের রাজধানীতে জান্নাতের বাড়ি নিতে চায়, তাহলে রাসূল বলেন আমি নবী তার জান্নাতের মিডলে মাঝখানে বাড়ি লয়া দেওয়ার দায়িত্ব নিব। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যার চরিত্র ভালো হবে, চরিত্র সুন্দর হবে, জান্নাতের মাঝখানে তার বাড়ির দায়িত্ব নিয়ে আল্লাহর রাসূল নিজে উম্মতকে সে বাড়িতে পৌঁছায় দিবে। চরিত্র সুন্দর হয়, চামড়া সুন্দরের তো মেহনত অনেক আছে। ভালো ক্রিম, ভালো লোশন, ভালো সাবান, চামড়ার কোমলতা সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য, চুল সুন্দর করার জন্য তেল আছে, চুল পেকে গেলে এটাকে কালো বানাবার জন্য কলব আছে, মেহেন্দি লাগাইতেছে, সুন্দর হইতেছে। এটা তো বাহ্যিক সৌন্দর্য। আল্লাহ তাআলা বান্দার এই বাহ্যিক সৌন্দর্যগুলো দেখেন না। আল্লাহ দেখেন কোন বান্দার আখলাক সুন্দর, কোন বান্দার আমল সুন্দর, কোন বান্দাটার ভেতর সুন্দর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখেন না, তোমাদের টাকা পয়সাও দেখেন না, তোমরা দেখতে কে বেশি সুন্দর তাও দেখেন না, কার ব্যাংকে টাকা বেশি তাও দেখেন না, কার বাড়ি গাড়ি ভালো তা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ পাক দেখেন কার কলব ভালো, আল্লাহ পাক দেখেন কার আমল ভালো, কার আখলাক ভালো। যার আখলাক ভালো সে আল্লাহর কাছে সম্মানী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের আখলাককে সুন্দর বানাও। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন দুইটা অঙ্গের কারণে অধিকাংশ নরনারী দোজখে যাবে। দুইটা অঙ্গের কারণে অধিকাংশ নর ও নারী আল্লাহর জান্নাতেও যাবে। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী ওই দুইটা অঙ্গ কোনটা যে দুইটা অঙ্গের কারণে অধিকাংশ মানুষ দোজখে যাবে, আবার দুইটা অঙ্গের কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহর রাসূল বলেন একটা হলো মুখ জবান, আর একটা হলো লজ্জাস্থান। মুখের কারণে অধিকাংশ মানুষ দোজখে যাবে, মুখের কারণে অধিকাংশ মানুষ আল্লাহর জান্নাতে যাবে। মুখে সব উচ্চারণ করেছে কিন্তু কালিমা উচ্চারণ করে নাই, দোজখে যাবে। আর মুখে উচ্চারণ করেছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুখের উচ্চারণটার কারণে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। মুখ ভালো, মুখে কালিমা আছে, ময়দানে মাহশারে মুখে যাদের কালিমা নাই তারা স্থায়ী দোজখী হিসেবে দাঁড়াবে, আর যাদের মুখে কালিমা আছে এরা জান্নাতের মালিক হিসেবে দাঁড়াবে।
আর কারোর যদি মরণের আগ দিয়া মুখে কালিমা উচ্চারণ হয়ে যায়, এই চিন্তাটা সবাই করে না। সবার মরণ ভালো হয় না। বদ আমল বেশি হইলে মরার সময় তার বদহালত হয়ে যায়, আর নেক আমল বেশি হইলে মরার সময় তার নেক আমল হয়ে যায়, আর মরার সময় তার মুখে নেক কথা বের হয়ে যায়। সবচেয়ে দামি কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবচেয়ে ভালো কথা। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। মুখে একটা ভালো কথা কেউ বলছে, এটার গোড়া হলো জমিনে আর আগা হলো আসমানে। আল্লাহু আকবার, জোরে করে বলা। এই যে আল্লাহু আকবার বললেন, এটা একটা ভালো কথা। এটার গোড়া জমিনে, আগা আসমানে। ভালো কথা কেউ যদি মুখে বলে, তো ভালো কথা তাকে জান্নাতে আল্লাহর কাছে উপরের দিকে তাকে নিয়ে যাবে, উপরে উঠায়া দিবে তাকে। কারণ বান্দার মুখে যত ভালো কথা উচ্চারিত হয় সব আকাশে চলে যায়, আর যত নাপাক কথা উচ্চারিত হয় সব জমিনে পড়ে রয়। জীবনে যত ভালো কথা উচ্চারণ করবেন সব উপরে চলে যাবে, আল্লাহর কাছে যাব। মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জমিনে নাই, গেছে। মুখে বলছেন সুবহানাল্লাহ, নিচে নাই, উপরে গেছে। মুখে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আকাশে আজানের আওয়াজ খুঁজে পেয়েছে। জমিনে আজান হয়েছে, এটা যে উপরে যায় ঘুরতেছে, এটা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে যে আসমানে আজানের আওয়াজ। পুরান পুরান কথা তারা আকাশে তালাশ করতেছে। বান্দা যত ভালো কথা বলে সব উপরে চলে যায়। ভালো কথা বললে মানুষের ইজ্জত বেড়ে যায়, খারাপ কথা উচ্চারণ করলে মানুষ বেইজ্জত হয়ে যায়। খারাপ কথা মানুষকে বেইজ্জত করে, আর ভালো কথা মানুষকে ইজ্জত দান করে। আল্লাহু আকবার বলেন। ভালো কথার কারণে মানুষ ইজ্জত পায়। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ যদি ইজ্জত চাও তাহলে মনে রাখবে সব ইজ্জতের মালিক একজন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন কে? ইজ্জত কার? সকল ইজ্জতের মালিক কে? ইজ্জত কি ভোটে? ইজ্জত কি টাকায়? ইজ্জত কি ক্ষমতার আসনে? ইজ্জত কার? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সকল ইজ্জতের মালিক আল্লাহ। সব ইজ্জতের মালিক তিনি। তুমি ইজ্জত চাও তাহলে সব ইজ্জতের মালিক আল্লাহ। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। ভালো কথা কও, এই ভালো কথা সব আল্লাহর কাছে যায়, এটা তোমার ইজ্জত বাড়াবে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। কেউ যদি ভালো কাজ করে তো ভালো কাজ হলো লিফটের মতন, ভালো কাজ করলে ভালো কাজ তাকে উপরের দিকে উঠায় ফেলায়।
কেউ যদি ভালো কাজ করে তখন তার ইজ্জত বেড়ে যায়, আর কেউ যদি মন্দ কাজ করে তাহলে সে বেইজ্জত হয়ে যায়। কেউ যদি কাজ খারাপ করে তাহলে সে জিল্লতির জন্য এটা যথেষ্ট হয়ে যায়। والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খারাপ কাজ করলে, গুনাহ করলে, খারাপ চক্রান্ত করলে সে জিল্লতি হয়ে যাবে। যেমন সে হাসিনা চক্রান্ত করছিল, শাহজালালের দেশটা মোদিরে দিয়ে দিবে, বেইজ্জত হয়ে গেছে। মুসলমানের মাটিতে হিন্দুত্ববাদ চাষ করবে নিয়ত করছিল, তো বেইজ্জত হয়ে গেছে। ওমাকরু উলাইকা হুয়া ইয়াবুর। কর্মের কারণে মানুষ অপদস্থ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, আর কর্মের কারণে মানুষের ইজ্জত বেড়ে যায়। কাজ ভালো হইলে ইজ্জত বেড়ে যায়। চেয়ারম্যান হইছে, চেয়ারম্যান হয়ে যত আকাম আছে সব করছে, চেয়ারম্যান থাকবে না কয়দিন পরে। কয়দিন পরে জাতি জুতা দিবে, জুতা জুতা জুতা। কর্মের কারণে কাউকে দেওয়া হয় ফুলের মালা, আর কাউকে দেওয়া হয়, জোরে আওয়াজ করে বলেন কি দেওয়া হয়, জোরে বলেন। কাউরে দেওয়া হয় ফুলের মালা, আর কাউকে দেওয়া হয় জুতার মালা। কর্মের কারণে কাউকে ইজ্জত দেওয়া হয়, কথার কারণে কাউকে ইজ্জত দেওয়া হয়, আবার কথার কারণে কাউকে দৌড়ানি দেওয়া হয়। খারাপ কথা বলতে নাই। শাপলা চত্বরে সব আলেমদেরকে, ছাত্রদেরকে মাইরা, তারপরে সংসদে যায়, জাতির আসনে দাঁড়ায়া, সংসদের মানুষের প্রতিনিধির আসনে দাঁড়ায়, পাক জায়গায় দাঁড়ায় বলে, হুজুররা রং মাখায়া শুয়েছিল, আমরা সাউন্ড গ্রেনেড বাজাইছি আর ওইটা দৌড় দিচ্ছি। খারাপ কথা বললে পরে বেইজ্জত হয়। ছাত্র জনতা স্বাধীন সার্বভৌম মাটির স্বাধীনতা রক্ষার জন্য মুক্তিযোদ্ধার সন্তান হইয়া মুক্তি কামনা করে রাজপথে দাঁড়াইল। খারাপ কথা বলল রাজাকারের বাচ্চা, খারাপ কথার কারণে বেইজ্জত হয়ে গেল। জমিনে যত খারাপ কথা বলবে তত বেশি মানুষ বেইজ্জত হবে, আখিরাতেও বেইজ্জত হবে। আর যদি মানুষ ভালো কথা মুখে উচ্চারণ বেশি করে, কালিমাতান তাইবাতান কাশাজারাতিন তাইবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এটা ভালো কথা বলছে, তো ভালো কথার গুড়া হলো জমিনে আর আগা হলো আসমানে, টান দিয়া বান্দারে উপরে উঠায় নিয়ে যাবে আল্লাহ। এই কথার ভেতরে সবচেয়ে দামি কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে দামি কথা। যদি মরার টাইমে কারোর মুখ দিয়ে একবার এটা খালি বাইর হইয়া যায় তো সে ভালো মানুষ হিসেবে গণ্য হয়ে যায়। যার জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন সে সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কারণে নবীজি বলে, এই কালিমাতান হাবিবাতান, দুইটা কথা আছে যা আল্লাহর কাছে বড় প্রিয় কথা, আর মুখে খুব হালকা, আর মিজানে অনেক ভারী। খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, মিজানের পালায় অনেক ভারী ওগুলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কমপক্ষে ডেলি 100 বার পড়বেন, আর যদি পারেন 6 তাসবিহ জিকির করে আলাইবেন, ভালো কথা। 100 বার বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। 100 বার বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 100 বার যে কোনো দরুদ শরীফ ডেলি পড়বেন। 6 তাসবিহ জিকির যদি কোনো বান্দা প্রতিদিন করে, মাত্র 15 মিনিট সময় যদি কেউ আল্লাহ পাকের নাম মুখে উচ্চারণ করে ভালো কথাগুলো বলে, তো তার জবান জিক্রুল্লাহর বরকত পাবে। মৃত্যুর দিনে তার সব অঙ্গ অচল হইলেও মরণের পূর্বে পর্যন্ত তার জবান সচল থাকবে, আর তার মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি খালি মরণকালে এটা মুখে বাইর হয়ে যায়, তাইলে তো সফল হয়ে গেল, জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার, জান্নাতে চলে গেল। একবার সুবহানাল্লাহ বললেন, এটা উপরে চলে যায়। এই যে বললেন না সুবহানাল্লাহ, উপরে গেছে গা, জান্নাতে গাছ হয়ে গেছে, ছায়ার ভিতরে ঘোরা দৌড়াইবেন, এই ছায়া শেষ হইতো না। আল্লাহু আকবার কবীরা। ভালো কথা, অনেক দামি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে চড়ে যাইতেছে, বিনা তেলে বিনা ইঞ্জিনে একটা তখ্ত বিমানের মতো উপরে উঠতেছে, আর সুলাইমান নবীরে নিয়া যাইতেছে। এটা দেখা কৃষক একটা নিচ থেকে বলছে সুবহানাল্লাহ। সাথে সাথে এটা উপরের দিকে রওনা করেছে। তখতে সুলাইমানি বাড়ি দিয়া সুবহানাল্লাহটা উপরে যাইতেছে। পয়গম্বর সুলাইমান কি উপরে গেল জানার জন্য তখ্ত নামায় দিয়ে কৃষককে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা কি মুখে বলছো যে এত দ্রুত উপরে দিয়ে গেল? এইরকম একটা তখ্ত, তেল নাই, ইঞ্জিন নাই, আল্লাহর পয়গম্বর মুজিজা, এটা নবীর যে মুজিজা ঘুরে বেড়ায়, এটা দেখা আমি আমার মুখে উচ্চারণ করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে একবার সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ, সাথে সাথে এটা তখতে সুলাইমানির পার দিয়ে উপরে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, দুইটা জিনিসের জামানত তোমরা দাও, মুখের জামানত দাও। আল্লাহর রাসূল বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মুখের জামানত দিবা আর লজ্জাস্থানের জামানত দিবা। মুখে কোনো নাপাক কথা উচ্চারণ করবা না, আর লজ্জাস্থানের খেয়ানত করবা না। এই দুইটা অঙ্গের জামানত যে দিবা, আল্লাহর নবী বলেন, আমি রাসূল নিজে তাকে জান্নাতের জামানত দান করলাম। যে মুখের জামানত দিবে, তার মানে মুখে জিকির করবে, মুখে তিলাওয়াত করবে, মুখে নসিহাত করবে, মুখে তাবলিগ করব, তাবলিগ, মুখে গাশত করবে, মানুষদেরকে টাইনা টাইনা মসজিদের দিকে নিয়ে আসবে, মুখ দিয়া ভালো কথা বলবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, কথা বলবে ভালো, আমল করবে ভালো, ভালো কথা বলবে। এর চাইতে ভালো কথা আর কোনটা হইতে পারে? যে কথা দিয়া মানুষে মসজিদে ডাকা হয়, আল্লাহর দিকে ডাকা হয়, দ্বীনের দিকে ডাকা হয়, পর্দার দিকে ডাকা হয়, ভালো কথা। ভালো কথার কারণে একজন হয় মুমিন, ভালো কথার কারণে হয় মুত্তাকি, আর খারাপ কথার কারণে হয় নাস্তিক, খারাপ কথার কারণে হয় বেঈমান, খারাপ কথার কারণে হয় মুনাফিক। মুনাফিকের জবান খারাপ, মুনাফিক মিথ্যা কথা কয়, মুনাফিক ওয়াদা খেলাপকারী হয়, মুনাফিক আমানতের খেয়ানতকারী হয়, চরিত্র খারাপ। মুনাফিক জবান খারাপ, এ কারণে মুনাফিক হয়ে যায়। নাস্তিক মুখ দিয়া উল্টা পাল্টা কথা বলার কারণে আস্তিক থেকে নাস্তিক হয়ে যায়। মুখের কথা সুন্দর হইলে পরে সে ইমানদার হয়ে যায়। মুখে সুন্দর একটা কথা উচ্চারণ করলে এক প্রান্তের নারী আর এক প্রান্তের পুরুষের সাথে অঙ্গ অঙ্গ হয়ে যায়, বিয়া হয়ে যায়। মুখে একটা আল্লাহর অপছন্দের শব্দ তালাক উচ্চারণ করলে 20 বছরের সাজানো সংসার সেকেন্ডের ভেতরে ভেঙ্গে তছনছ হয়ে যায়। মুখ খারাপ হয়ে যায় তো ঘর খারাপ হয়ে যায়, মুখ খারাপ হয়ে যায় তো বন্ধন ছিন্ন হয়ে যায়, মুখ খারাপ হয়ে যায় তো বেঈমান হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, যে আমারে মুখের জামানত দিবা, আমি তাকে আল্লাহর জান্নাতের জামানত দিয়ে দিব। আল্লাহর রাসূল বলে কি কি আশ্চর্য কথা! আল্লাহর নবী বলে, তুমি যদি ভালো কথা কইতে না পারো তাহলে চুপ করে থাকবা, কথা কবে না, চুপ, কথা বলবি না। ভালো কথা বলতে পারিস না, চুপ করে বসে থাক। ভালো কথা বলতে জানো না, চুপ করে বসে থাকো। কারণ যে চুপ থাকবে সেও নাজাত পেয়ে যাবে। মান সামাতা নাজা, মান সাকাতা নাজা। চুপ থাকবে তাও নাজাত পেয়ে যাবে, বক বক করলে ধরা খেয়ে যাবে, বেশি কথা বললে ইজ্জত চলে যাবে, এলোমেলো বললে ঈমান চলে যাবে, মুনাফিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, চরিত্র নষ্ট হয়ে যাবে বেশি কথা বললে। আর কথা ছাইরা দিলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কথা কয় না, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক ফিরদাউস জান্নাতে চিরস্থায়ী জায়গা ভালো কথা বলার কারণে দান করবে। আমাদের কিছু কিছু বুজুর্গ আছে যারা 17 বছর, 21 বছর, 40 বছর কথা কয়নি।
মশহুর মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জীবনে এমন নারীর সাথে দেখা করেছি, এমন মহিলার সাথে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মোলাকাত হয়েছে যে তার জীবনে সুদীর্ঘ 40 বছরের ভেতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেনি। শুধু কোরআন পড়ছে, 40 বছর কোরআন পড়েছে, কথা বলে নাই। মানুষ তার সাথে কথা বলতে চাইলেও সে কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলেছে। ইবনুল মুবারক বলে, হজ্জে বাইতুল্লাহ সফর করে নিজের বাড়ির দিকে রওনা করেছি। মক্কাতুল মুকাররমা থেকে বের হয়েছি। রাস্তায় দেখি এক বৃদ্ধা মহিলা পথ হারায় এদিক সেদিক তাকাইতেছে, কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইবনুল মুবারক বলে, বুড়া মহিলা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বুড়া নারী। আমি এই বৃদ্ধার পাশে চলে গেলাম, তাকে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবনুল মুবারক বলে, আশ্চর্য এই মহিলা হাদিসের ভাষায় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আমাকে বলে নাই। আমার সালামের প্রতি উত্তরে এসে আল্লাহর কোরআনের একটি আয়াতে কারীমার তিলাওয়াত করলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইবনুল মুবারক বলে, মহিলার কোরআনের আয়াত পড়া দেখে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলাম, ও মা, এখানে বসে আছেন কেন? সাথে সাথে মহিলা বলে, মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। কোরআনের আয়াত শব্দ পড়ে বলে, আল্লাহ যাকে পথ হারায়া দেয় তার পথ দেখানোর কেউ থাকে না। তার মানে আমারে বুঝাইলো, ইবনুল মুবারক আমি পথ হারায় ফেলেছি। আমি জিজ্ঞেস করলাম, মাগো আপনার বাড়ি কোথায়, কোন দিকে আপনার যাত্রা, কই আপনি যাবেন, কোন পথে আপনি যেতে চান, আপনার বাড়ি কোন দেশে? এ কথা বলতে মহিলা কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে আমারে বুঝায়, নবী যেমন মিরাজের রাতে মক্কা থেকে আকসায় গেছে। ইবনুল মুবারক রে, আমি আছি মক্কায়, বাড়ি আমার আকসায়। আমি বললাম, মাগো আমার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হাজীদের খাদেম, আমি হাজীদের হজ করাই। মাগো আমি কি আপনার কোনো উপকার করতে পারি? আমি কি আপনার বাড়ি আপনাকে পৌঁছে দিতে পারি? মহিলা বলে, মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তার মানে ইবনুল মুবারক, যদি কোনো ছোট্ট ভালো কাজ করো বিফলে যাবে না, এটা তোমার জন্য আমল নামায় থেকে যাবে। ইবনুল মুবারক বলে, আমি আমার উটটাকে বসায় দিয়ে মাকে বললাম, মা উটের পিঠে উঠে যান, আমি আকসার দিকে আপনাকে নিয়ে পথ চলতে শুরু করলাম। মহিলারে নিয়ে আমি রাস্তা চলতেছিলাম। পেরেশান মায়ের পেরেশানি দূর করণে আমি কবিতা পড়তেছিলাম, আমি আশার পড়া পড়া এ মায়ের মনোরঞ্জন করতে চেষ্টা করছিলাম, পেরেশানি দূর করতেছিলাম। আশ্চর্য, মহিলা উটের পিঠে বসে আমাকে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। রে ইবনুল মুবারক,
তোমার যদি কিছু পড়তে হয় বলতে হয় তাহলে কবিতা পড়ো না, তুমি আল্লাহর কোরআন পড়ো। রব তোমাকে কোরআন পড়তে সহজ জায়গা থেকে নির্দেশ করেছে। আর আমার মতো মানুষকে কবিতা শোনায় লাভ নাই। তুমি কোরআন পড়লে মুমিনের কোরআন শোনা ইবাদত, এটাও আল্লাহর নির্দেশ। আমি তখন কোরআন শুনবো, আমার উপকার হবে। কিছু দূর যাওয়ার পরে মহিলা বারবার একটা কাফেলার দিকে তাকায়। ইবনুল মুবারক বলে, আমি বললাম মা, এই কাফেলার দিকে বারবার আপনি কেন তাকাচ্ছেন? ওখানে কি আপনার কেউ আছে? মহিলা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তার মানে ইবনুল মুবারক সন্তান মাল দৌলতের মায়ায় ও কাফেলার দিকে তাকাই, আমার মন বলে ওখানেই আমার ছেলেরা আছে। ইবনুল মুবারক বলে, আমি জিজ্ঞাসা করলাম মা, আপনার সন্তানদের নাম বলেন, আমি একটু নাম ধরে ওদের ডাক দেই। ইবনুল মুবারক বলে, আশ্চর্য মহিলা, নিজের সন্তান তিনটার নাম জানান দেওয়ার জন্য 3টি আয়াত পড়ে ফেললো। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে ইবনুল মুবারক, এই কাফেলায় আমার 3 সন্তান আছে, একটার নাম ইব্রাহিম, একটার নাম মূসা, একটার নাম ইয়াহইয়া। ইবনুল মুবারক বলে, আমি চিৎকার করে ডাকতে লাগলাম, রে ইব্রাহিম, রে মূসা, রে ইয়াহইয়া, তোদের মা আমার উটের পিঠে বসা আছে, মা রে কি তোরা হারায় ফেলেছ, আয় মায়ের নিয়ে যা। ডাক দেওয়ার সাথে সাথে 3 ভাই একসাথে দৌড়ে কাফেলার ভেতর থেকে বেরিয়ে আসলো। আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মায়েরে হারায় ফেলেছি হজের ভিড়ে, আপনার কারণে মায়েরে পায়ে গেলাম। ইবনুল মুবারক বলে, সন্তানেরা, তোমাদের মার সাথে সাক্ষাৎ থেকে শুরু করে এ পর্যন্ত দুনিয়ার কোনো শব্দ তোমাদের মায়ের মুখে উচ্চারণ হতে শুনি নাই। যা জিজ্ঞাসা করি তাই আল্লাহর কালামের তিলাওয়াত করে করে ইশারায় ইশারায় তিনি কথা কয়। এমন কোরআন পড়া পড়া তোমাদের মা কতদিন তার জিহ্বাকে ভিজায় রেখেছে। সন্তানরা বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমাদের এই বুড়া মা সুদীর্ঘ 40 বছর হয়ে গেছে দুনিয়ার কোনো শব্দ মা মায়ের মুখে আনে না। মুখের পবিত্রতা যার আছে, চরিত্রের পবিত্রতা তার আছে। যার মুখ ভালো, আল্লাহর কাছে সে ভালো। মুখ যার ভালো, চরিত্র তার ভালো। আখলাক কিছু মুআমালাতের নাম, মানুষকে ক্ষমা করার নাম, মানুষের সাথে সুন্দর কথা বলার নাম, মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করার নাম হলো আখলাক। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর রাসূল বলেন, তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে, তুমি জুড়ে যাও। তোমাকে কেউ কষ্ট দেয়, আঘাত করে, তাকে তুমি জুলুম করে মাফ করে দাও। তোমার দিকে গালি নিক্ষেপ করে, তুমি ভালো নিক্ষেপ করো, ভালো কথা বলে দাও। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমার দিকে খারাপই লয়ে আসে, তুমি তার উপকার করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে হয়রান পেরেশান হয়ে যেতে হবে। এই রকম আখলাক দিয়া নবীর 63 বছর জিন্দেগি সাজানো গুজানো সুসজ্জিত চারিত্রিক এক সিরাতের নাম। এই চরিত্রটাই আল্লাহর রাসূল নিজের উম্মতকে নিতে বলে। আফু দরগুজার হও, মানুষকে ক্ষমা করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো।